নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর বাংলা 1 নম্বর স্কুল আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল সমাধান করছি। 1 নম্বর শূন্যস্থান পূরণ করো। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার। এখানে শূন্যস্থানে যে নিচে দাগ দেওয়া আছে এই শব্দগুলি বসবে ময়ূরপঙ্খী, লাল বাউটা, মরাল, সিন্ধু, তরি, উপহার। 2 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, নিতাই কে? নিতাই শম্ভুর পাঠশালার সহপাঠী। নাম্বার খ, টমবয় শব্দের অর্থ কী? টমবয় শব্দের অর্থ হলো দুরন্ত বা ডানপিটে ছেলে। নাম্বার গ, দক্ষিণ মেরু অভিযান কত সালে শুরু হয়েছিল? দক্ষিণ মেরু অভিযান 1902 সালে শুরু হয়েছিল। নাম্বার ঘ, উবা কোন শহরকে বালির দেশ বলেছিল? উবা কলকাতা শহরকে বালির দেশ বলেছিল। নাম্বার ঙ, সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? সওদাগর 7 সাগর পাড়ি দিতে চায়। নাম্বার চ, কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? বিড়াল, পেঁচা, গাছ, বনবিড়াল, মনসা ঝোপ, বাদুড়েরা শম্ভুকে ভয় দেখিয়েছিল। 3 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ, খ স্তম্ভ। নাম্বার ক, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। নাম্বার খ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নাম্বার গ, ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার ঘ, পল্লী কবি জসিমউদ্দিন। 4 নম্বর, নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। নাম্বার ক, মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। উত্তম পুরুষে পরিবর্তন করতে হবে উত্তম পুরুষ আমি আমরা। তাহলে এখানে হবে আমি কিংবা আমরা দিয়ে যদি হয়, আমি মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি। আমি কথাটা এখানে উহ্য আছে, তাই হবে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি। মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে, উত্তম পুরুষ করলে হবে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি। নাম্বার খ, 2 পা একটু হাঁটি। প্রথম পুরুষ করতে হবে প্রথম পুরুষ সে তাহারা। তাহলে হবে সে 2 পা একটু হাঁটে বা তারা 2 পা একটু হাঁটে। এখানে তারা কথাটি উহ্য থাকবে 2 পা একটু হাঁটে প্রথম পুরুষ। এ কটয় হস্য একটু হাঁটে। 5 নম্বর, কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। নাম্বার ক, ধলেশ্বরী ক্ষেপা নদী। ধলেশ্বরী, ধলেশ্বরী ক্ষেপা নদী, ধলেশ্বরী একবচন। নাম্বার খ, ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে। ছোট ছোট স্রোত, ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে, ছোট ছোট স্রোত হবে বহুবচন। 6 নম্বর, সন্ধি বিচ্ছেদ করো। নাম্বার ক, প্রত্যুষ। নাম্বার খ, মহাকাশ। নাম্বার গ, স্বৈর। নাম্বার ঘ, গবাক্ষ। নাম্বার ক, প্রত্যুষ, প্রতিযোগ উষ, প্রত্যুষ। নাম্বার খ, মহাকাশ, মহাযোগ আকাশ, মহাকাশ। স্বৈর, সযোগ ইর, স্বৈর। গবাক্ষ, গোযোগ অক্ষ, গবাক্ষ। 7 নম্বর, শব্দার্থ লেখো। নাম্বার ক, আস্তানা। নাম্বার খ, পারাবার। নাম্বার গ, পোলাপান। আস্তানা মানে বাসস্থান। নাম্বার খ, পারাবার মানে সমুদ্র। নাম্বার গ, পোলাপান মানে ছেলে মেয়ে। 8 নম্বর, বাক্য বাড়াও। নাম্বার ক, আমি নেব। কি নেব? নাম্বার খ, নাকে গন্ধ আসছে। কেমন গন্ধ?
আমি নেব হচ্ছে আমি বই নেব, নাকে গন্ধ আসছে, ফুলের মিষ্টি গন্ধ নাকে ভেসে আসছে। 9 নম্বর, নিচে রেখাঙ্কিত শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও। নাম্বার ক, মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে। দঙ্গলে শব্দটিকে একই অর্থ রেখে অন্য শব্দ বসাতে হবে। নাম্বার খ, এক পিস্তুত ভাই একটা তুক বলল। তুক শব্দটিকে অর্থ একই রেখে অন্য শব্দ বসাতে হবে। মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে। দঙ্গলে হবে মারামারি বাঁধলে দল বেঁধে লড়ে। এক পিস্তুত ভাই একটা তুক বলল। তুক হবে এক পিস্তুত ভাই একটা বশীকরণ বলল। 10 নম্বর, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। নাম্বার ক, বাক্যে ক্রিয়াপদ কাকে বলে? যে পদের দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকেই ক্রিয়াপদ বলে। নাম্বার খ, মুখ্য কর্ম ও গৌণ কর্ম বলতে কি বোঝায়? মুখ্য কর্ম, বাক্যে ক্রিয়ার কাজটি যে কর্মের উপর সরাসরি প্রভাব পড়ে তাকে মুখ্য কর্ম বলে। উদাহরণ, রিনা ফুল তুলছে। এখানে ফুল হলো মুখ্য কর্ম। গৌণ কর্ম, বাক্যে ক্রিয়ার কাজটি যে কর্মের উপর পরোক্ষভাবে প্রভাব পড়ে তাকে গৌণ কর্ম বলে। উদাহরণ, মা আমাকে বই দিলেন। এখানে আমাকে হলো গৌণ কর্ম। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।